এতদিন তো আসলো বিদেশে, এখন তো এলাম দেশে। এ আইসে দেখি বেটা জমি কি হলো, ফসল টসল করিছু? সে আমি কইছি আব্বা চলেন দানা পড়ে গেছে। বেটা এদিন তো আমার জমি, জমি কি করি তুই? এটি একটু ওটি একটু, মাঝখানে ফাঁকা, এটি ফাঁকা ওটি ফাঁকা, জমি তো পাবো তো জমি হয়ে গেছে। আব্বা আমি কাটার সময় সময় পাই না। সময় পাইস না তুই করিস নাকি বাড়ির থেকে? তুই দেখো কি হবে হবে, জমি কি করি কি করিস তুই? দিয়ে 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 দেখ বেটা, আমি তো এখন দেশে আসলু। আমার জমি আর আমার ভাইয়ের জমি সমান আসলো। এখন আমার ভাইয়েরটা হয়ে গেছে পাহাড়ের এলাকার উঁচা, আর আমারটা হয়ে গেছে গাঙ্গের এলাকার নিচু। আব্বা আমার চাচা মনে রাইতে জমির মাটি বিক্রি করে খাচ্ছে। আমার জমির মাটি আমার ভাই বিক্রি করে খাবি মাটি। চল দেখি আয় বেটা। চল আব্বা। সিম ভালোই চলছে, আশেপাশে আবার ভালোই আছে। বাপ বেটার থেকে কাজ করতে ভালো হবে, তুই বেটা খুব ভালো। চল বেটা বাইক যাই। তুই তো আবার টাবাদ করে ভালোই শিখিছু। সামনে মাসে না পাইলেও তার পরের মাসে তো বিয়ে দেবনি। যদি তো দাঁড়ের মধ্যে একটা উঠেনি, তারা তো সামনে মাসে না পরের মাসে বিয়ে দেবনি। যা বেটা। আপনি তাহলে আমার মনে কষ্ট বুঝতে পারছেন আব্বা? এই না হলে আমার আব্বা। হ্যাঁ বেটা। খারাপ করে বেটা চাকরি কি করছো? বিয়ে করতে হবে এত তুমি বইস না বেটা। বিয়ে তো দিবনি সামনে মাসে, তারপর আমি দিব না। তোরা বিয়ে বিয়ে করেছু? বিয়ে আমার জমি দেখেছো জমি? কি আপনার জন্য কি আছে? আমার জমি ছোট জমি। আমি দেখে নিব। আপনি কি দেখে নেবেন লিয়ান গাজান? তারপর দেখো নি তুই তুই না পিটি। আপনি দেখে না, আপনি আমাকে হাত দিবেন। আপনি তুই আমার ছোট ভাই হয়ে আমার গায়ে হাত দিল, তোকে আমি দেখে নিব। আমি এখনই দেখছি গ্রাম প্রধান। যান আপনি দেখে নেবেন, তাতে আমার বালছে গেল। যান আপনি যান, দেখবো না। ভাই ভাই আপনি এইখানে? হ্যাঁ কি আছে ক? আমার ভাই তাফসিরা আবুল আমার ছোট ভাই হয়ে আমার গায়ে হাত দিছে ভাই, আপনি আর বিচার করুন। কি তাই? ছোট ভাই হ্যাঁ গায়ে হাত দিছে। আমি এই বিচার করতে পারবো না। কিসের ভাই আপনি পারবেন না? আমি একবার বিচার করবে যায় আমাকে মই ডলা দিছে। আমি ওই বিচার টিচার আপনি লিখতে তাহলে পারবো না। গ্রামের প্রধান হবেন কে ভাই? আমি বললাম বিচার লিখতে পারবো না, তোরা যা সর। হ্যাঁ ওরে মেম্বার না, মেম্বার সাহেব আপনি এখানে? হ্যাঁ বলেন। মেম্বার সাহেব আমার ছোট ভাই আমার আর আমার ছেলে মারিছে, এর বিচার আপনার করতে হবে। আপনার ভাইয়ের নাম কি? তাফসিরা আবুল। এইবারে চেয়ারম্যানের ইলেকশনে টাকা পয়সা অনেক খরচা হলো, সেই তুলনায় একটা মক্কেলও নেই যে কিছু কামাবো। কি যে করি, দিনকাল ভালো যাচ্ছে না। ওয়ালাইকুম। হ্যাঁ মেম্বার যে, কি বলো? তা তোমার খবর কি? হ্যাঁ ভালো। কেমনে ভালো হয় বলো? অতটাও ভালো না। তোমাক মেম্বারি ইলেকশনে আমি মেম্বার করতে 1.5 লক্ষ টাকা ফুরালাম, তার পিছনে তো 1 টাকা আমি পেলাম না। আবার আমার চেয়ারম্যানই করতে আমার সেই 4-5 লক্ষ টাকা খরচা হয়ে গেছে।
একটা টাকাও আমার উঠে না, আমি 1 টাকাও পাচ্ছি না, আমি কেমনে আমি ভালো থাকি তুমি বলো মেম্বার। আচ্ছা একটা উপায় আছে। কি উপায় আছে বলো। আজকে একটা মুরগি আসছিল, এসে বলে যে তার ছোট ভাই উত্তর পাড়ার তার ছিঁড়ে আবুল আছে না, হ্যাঁ হ্যাঁ। তার বড় ভাই মোজাম্মেল ও মোজাম্মেল, 5 বছর বিদেশ থাকছে। হ্যাঁ কি সমস্যা আছে, কি বড় কারণ টাকা কি পাওয়া যাবে? হ্যাঁ বিদেশি, বলছে টাকা কোনো অভাব নাই, তাই আপনি খালি যদি তার ছেলে যদি টাকা বেশি দেয় আপনি তার বিষয় করে দিবেন, আর যদি মোজাম্মেল টাকা বেশি দেয় তার বিষয় করে দিবেন আপনি। জানো টাকা বেশি দেয়, তার পক্ষে ছাড়া তো আমি কোথা করবো, আমি বুঝতে হবে টাকার পরিমাণ কি ভালোই পাবো নি, হ্যাঁ বুঝো কিন্তু। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা তুমি এই মুহূর্তে আমি যে এখানে থাকলাম, টাকার নেশা আমার যে কেমন তুমি তো খুব ভালো করে জানো। টাকা হলে বুঝছো তো, বিচার আমি তার দিকে করে দেবো। আমি এই জাত থেকে উঠলাম না, আমার টাকার নেশা ধরে গেছে, তুমি এই জায়গাতে বিচার হবে, এই মুহূর্তে বিচার দেখো, যাও ওদেরকে খবর দাও, আসো। আমি গেলে এসে হ্যাঁ হ্যাঁ যাও তুমি আমার যাও। বিষয়ে একটু দেখে। হ্যাঁ দেখো নি, যাও তোমার ঠিক আছে, টেনশন নেই, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মোজাম্মেল, কি সমস্যা তোমাদের? ওই যে আমার জমি, এই আমার ছোট ভাই বাড়ি জামা। আচ্ছা আমি তুমি 5 বছর হচ্ছে বিদেশ খাইতে যাচ্ছে, 5 বছর আগে দেখে গেছে জমি দুটার সময়, এখন বিদেশ নিয়ে এসে দেখে যে জমি একটা উৎসাহ শুরু হয়। এই বিষয়ে আর ভাইয়ের সাথে মূল হারে গন্ডগোল, এক প্রকারে মাদার। তুমি মারার করতে গেছিলে? এই মাঠের মধ্যে তাই ছোট ভাই তো ডেঞ্জারাস, একদম একটা আশা নেই। তাই যাই হোক একটা বিচার করে দিয়ে বিচার করা লাগবে, মার্ডারের যেহেতু কেস, কিন্তু খালি তো বিচার করা যায় না, মানে মিষ্টি খাওয়ার টাকা পয়সা তো লাগে, যদিও পাওয়া যায় না, তারপরেও বিষয় তো দেখা লাগবে না, বিচার হবে সেই বিচার। আমি আবার টাকা পয়সা কিছু আপনি খাই না। জিতবেন, আপনি জিতবেন। মিষ্টি খাওয়ার টাকা দিলে হয়, বেশি টাকা পয়সা নিই না, আমার মন কিন্তু সৎ, আমি অনেক ভালো মানুষ। আপনি মেম্বার সাহেবের সাথে পরামর্শ করুন। যে আপনি কোন যাচ্ছে নিয়ন্ত্রণ লাগে না ঘুষ। আমি বললাম কি, এগুলো টাকা পয়সা আমি একটাও নিই না। তুমি এখন যাও, আমি ডাকছি। তুমি ওই তোমার ভাইয়ের সাথে কথা বলি, তারপরে বিচার এজাত বসেছি, যাও। বিচার দিলে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ করবো নি, যাও। জিতবা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে এসে কথা বলুন, চেয়ারম্যানের সামনে আগে দাঁড়ায়। কে রে মেম্বার, কে? এটা হচ্ছে ওই উত্তরপাড়ার মোজাম্মেল আসলো না, ওর ভাই। তুমি কি শুরু করেছো? দিনে দুপুরে খুন করো তুমি? ভাই ওই আমার বিয়েতে আমি মাটি কাটিছি, ওই আমার করে তুই মাটি কাটছিস, কি করবো ভাই ওই জায়গা আসে আমার গায়ে থেকে প্রথমে হাত দিয়েছে। কিন্তু চরম বেদব, তুমি লোক তুলে কথা বলো মিয়া, আসলে তুমি বেদব আছো। তুমি মেম্বার তুমি ঠিকই বলেছো, মেম্বার তুমি ঠিকই বলেছো। চেয়ারম্যান সাহেবের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, যদি রাগ করে। মোজাম্মেল সাহেব উনি অতিরিক্ত একজন ভদ্রলোক, উনি আমার কাছে এসে এসে কথা বলেছেন, যা বুঝলাম ওনার কথা, উনি আসলে অনেক সৎ লোক এবং অনেক ভদ্র লোক, তার তুলনা তা তুমি কিছু না। তুমি তো দিনে দুপুরে খুন করো, মার্ডার করো তোমার নামে। এর আগেবারও আমি যখন চেয়ারম্যান ছিলাম, তোমার বিচার আমি 3 বার করেছি, আবারও আমার কাছে আবার বিচার চলে এসে। তো একই লোক, না তা ঠিক, একই লোক, তাহলে এদের দেখতে হবে না। দেখা কি হবে, মার্ডারের ব্যাপার, আমার সেই থানা সামলাতে হবে, 2-3 লাখ টাকার ব্যাপার, এটা কি আমার পকেটের থেকে দিবা তুমি কম মেম্বার? হ্যাঁ তুমি, এটা হচ্ছে মার্ডারের কেস, তুমি কেমনে সেই 55,000 টাকার কথা বলো? এটা দিয়ে কি হবে? থানাতে আমার দেওয়া লাগবে 3 লাখ টাকা, এটা আমি তো 4 আনা টাকাও খাই না, তুমি জানো না আমি আসলে একজন অনেস্ট সৎ ব্যক্তি, আমি টাকা একটাও খাই না। তুমি মাত্র 55,000 টাকার কথা বলতেছো, তাহলে তুমি থানা সামলাও, আমার কাছে কেন আসছো? কয় টাকা তোলা লাগবে চেয়ারম্যান সাহেব? 3 লাখ টাকা লাগবে, আমি যেহেতু একজন চেয়ারম্যান, তুমি আমাকে 2 লাখ টাকা দিবে, 1 লাখ টাকা আমার পকেটের থেকে দেওয়া হলো, আমি তোমার বিরুদ্ধে আমি কথা বলবো। বিরুদ্ধে না, বিরুদ্ধে হলে কেমন হয়, আমি তোমার পক্ষে কথা বলবো, যাও। রাজি আছো? আচ্ছা রাজি। 2 লক্ষ টাকা তুমি নিয়ে আসো, আমি তারপর দিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা তোমরা যাও, চেয়ারম্যান সাহেবের কথা বলে আসছি, যাও। আর কোনো কিছু দেখার নেই, স্যালারি বসা দাও, ফায়সালা করে দিচ্ছি। তো 5 বছর বিদেশ কাটিছে, আরো বেশি পাবে। বেশি পাওয়া যাবে,
দেখা যায় না 2 লাখ টাকার লোক সামলা যাচ্ছে যাচ্ছে না বুঝো না তুমি মেম্বার দেখো বেশি দিবে না খুব বেশি দিতে চাইলে আগে বলতে বুঝছো রায় আর পক্ষে করে দিই তুমি এটি বসাও দেখো বসাও দাও, তুমি খালি বেশি কথা কও মেম্বার তোমাকে 1.5 লক্ষ টাকা দিয়ে আমি কিন্তু এই মেম্বার বানাইছি এই ওয়ার্ডের এই এখনো আমি তোমাকে দেখতেছি বিষয় কি করা যায় টাকা পয়সা তো তুমি আমি তোমাকে কম দিই না আমি ভালোবাসি তো তোমাকে নাকি বিশ্বাস আছে আমার প্রতি তোমার তাহলে তুমি এখন এখানে বসো আর কোনো কথা বলো না চান্ডিল আসি এখন তুমি বসো আসি তুই ওদেরকে ডেকে আনে এখানে এই তালচিরা বলাই ভাই মজা করে আসেন এখানে বসেন তোমরা বসো চেয়ারম্যান সাহেব শুরু করেন আসলে মেম্বার আমার ছোট ভাই অনেক ভালো একজন ব্যক্তি উনি আমার কাছে বলেছেন তোমাদের কথা বলেছেন আমি সব শুনে তোমাদের যে জমি তোর জমি ওই জমিটা নিয়ে তো বিভেদ তোমাদের মধ্যে দ্বন্দ্ব নাকি হ্যাঁ এটা বিচার শুরু করে দিই হ্যাঁ আচ্ছা আমি যে রায় দিব বিচারে এটা কি আপনারা মেনে নেবেন সুস্থ রায় হবে আসলে মোজাম্মেল সাহেব আপনার ভাই তার ছেড়া আবুল উনি কি করছিল জানেন আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার 2 লক্ষ টাকা ধার নিয়ে ওনার জমি উঁচু করছিল এই জন্য ওনার জমি উঁচু হয়ে গেছে বুঝলেন আপনার জমি যেমন ছিল আগের মতো লেভেল নিচু ওই নিচুই আছে ঠিক আছে যার কারণে এমন আর এই সামান্য বিষয় নিয়ে আপনারা হই কোন খারাপি করেন কি জন্য করেন বলেন এই কাজ আপনারা আর করবেন না ঠিক আছে এই কাজ আপনারা করবেন না এটা শুধু আপনাদের দুই ভাইয়ের মনের ভুল ছিল হ্যাঁ তুমি ওকে ভালো করে বুঝে বলতেই পারতা কেন বলেন আবার বড় ভাই না এই কথা বলা যাবে না যাই হোক এখন তোমরা দুজন ইয়ে করো হ্যান্ডশেক করো এমন যেন আর না হয় বলো এমন যেন না হয় বলো এমন যেন আর না হয় বলো হবে আর এমন হবে তোমরা নিজের মায়ের পেটের ভাই এগুলো কাজ কেন করবে তোমরা আর এই কাজ করবে না এখন থেকে তোমরা দুজন ভালো ব্যবহার করবে দুজনের সাথে কখনো যেন খারাপ ব্যবহার না দেখি আর জমি বিষয়ে এমন কেন করবে তোমরা করবে না যাও তোমরা এখন যাও আজান দিয়ে দিল সন্ধ্যা যাও চলো বেটা তুমি আসো যাও যাও তাই যেন হয় টাকা না দিলে কিন্তু সৎ লোকের মতন বিচার করে দিলাম আমি যদি খুশি হই চেয়ারম্যান সাহেব খুশি চেয়ারম্যান সাহেব যদি খুশি হয় আমিও খুশি মেম্বার কিন্তু ঠিক বলে আমরা আসি আচ্ছা মেম্বার দেখলে কিভাবে সৎভাবে সুশীল ভাবে বিচার করতে হয় এভাবে সবসময় মানুষের পাশে ঠিক আছে মেম্বার দেখলাম তো 2 লক্ষ টাকা আগে ঘুষটা বসে আছে ভাই কেন বলো আমার কিছু দিবেন না আমার ভাব সাপ দেখে মেম্বার আমার সাথে থেকে আসলে মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আগে কিছু দেন টাকা না থাকলে পকেট ফাঁকা আর টাকা দিলেই চেয়ারম্যান বাঁকা তুমি বুঝো না মেম্বার তুমিও যে টাকা নিবে বুঝতে পারছি কত দেওয়া লাগবে বলো দেখি এমনি আপনি 50 আমার 50 তোমার ভাবসাব দেখলে তুমি হলে মেম্বার আমি না থাকলে আপনি বিষয় পালেন না সেটা ঠিক আছে তো তুমি এই কষ্ট করে আজকে 7 দিন ধরে আমার বাজার না 2 লক্ষ টাকা করে 1 লক্ষ টাকা তোমার বাজারে যাও তোমার জীবনে যাও আর কথা বলো না নয়তো এর পরের বার কিন্তু তুমি আর মেম্বার হতে পারছো না তুমি বেদক হয়ে যাচ্ছ মেম্বার আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও যাও বাসা তোমার টাকা চলে যাবে তুমি যাও একদিন আসেন ভাত চা খেতে হ্যাঁ চা খেতে যাবে যাও আসসালামু খালি আলাইকুম। চা কিন্তু আমি খাই না ব্যবস্থা করে যাও এত কথা বলা লাগে না তুমি যাও আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম